ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আজকে মুগদা থানা জমিয়তের পক্ষ থেকে আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মান্যবর সকলের হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব, উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের জমিয়তের কেন্দ্রীয় নেতা শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস কাসিমি, উপস্থিত আছেন উপদেষ্টা শাইখুল হাদিস আব্দুর রহমান সাহেব এবং মুগদা থানার অন্যান্য ওলামায়ে কেরাম এবং মুগদা থানা জমিয়তের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ। আসলে আজকে আপনারা আপনাদের যে সক্ষমতা, এটা পরিচয় আপনারা দিয়েছেন। রমজান মাসে এত সুন্দর অনুষ্ঠান করেছেন, এত মানুষের সমাগম। আমি আশা রাখি, আশাবাদী, শুধু ঢাকা নয়, সামনের বাংলাদেশে ইনশাল্লাহ এই মুগদা থানা জমিয়তের জন্য একটি আদর্শ এবং মডেল থানা হবে ইনশাল্লাহ। তো সময় সংক্ষিপ্ত, আমি খুব বেশি কথা বলবো না। আমি শুধু এতটুকু বলবো যে নামাজ প্রতিষ্ঠা করা এটা ফরজ কিনা, দিন প্রতিষ্ঠা করা, নামাজ ছেড়ে দেওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া, দিন প্রতিষ্ঠার কাজ ছেড়ে দেওয়া এটাও হারাম। কিন্তু আমরা আজকে এই কথাটা বুঝি না। নামাজ ছেড়ে দেওয়া হারাম এটা আমি বুঝি, নামাজ পড়া ফরজ এটাও আমরা বুঝি, কিন্তু দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিন, আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করা, খেলাফত প্রতিষ্ঠা করা এটাও আমাদের জন্য ফরজ, এ কথাটা আমরা বুঝি না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর আইন চলবে, কিন্তু রাষ্ট্র এটা জনগণ, রাষ্ট্রের মধ্যে জনগণের আইন চলবে, এটাই তো হচ্ছে। এটা ভুল। ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশে কার আইন চলবে? শরীয়তের আইন চলবে, আল্লাহর আইন চলবে। পৃথিবীর মানচিত্রে যত টুকরা জমিন আছে প্রত্যেকটা জমিনে আল্লাহর আইন চলবে। গত পরশুদিন রাত্রে ধর্ষিতা ৮ বছরের শিশু আসিয়া মারা গেছে না? রাত ৭টা বাজে তার দাফন হয়েছে, কিন্তু ধর্ষকদের কিছুই হয়নি। কেন? কারণ বাংলাদেশে শরীয়তের আইন নাই, ইসলামী খেলাফত নাই। যদি আজকে বাংলাদেশে ইসলামী খেলাফত থাকতো, ইসলামী আইন থাকতো, তাহলে আসিয়ার দাফনের পূর্বেই ধর্ষকদের দাফন হয়ে যেত। আজকে আমরা ধর্ষকদের বিচারের জন্য চিল্লাচ্ছি। আজকে আমরা সকাল হয় আমাদেরকে ধর্ষণের নিউজ পড়ে, রাত্র হয় আমাদের ডাকাতি আর ছিনতাইয়ের নিউজ পড়ে, কিন্তু আমরা এটা ভাবি না যে এই যে ডাকাতি, এই যে ধর্ষণ, এটা বন্ধ হবে কিভাবে। শুধু মিছিলের মাধ্যমে বন্ধ হবে না, সাংবাদিকদের নিউজের মাধ্যমে বন্ধ হবে না, বরং তখনই এই বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, খুন রাহাজারি দুর্নীতি বন্ধ হবে, যখন আমরা এই বাংলাদেশের জনগণকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে পারব। যতদিন পর্যন্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র না হবে, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে ধর্ষণ দূর হবে না, দুর্নীতি দূর হবে না। আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা বাহিরে বের হতে পারে না, কিন্তু যদি আমাদের দেশে খেলাফত থাকতো, তাহলে এই মান্ডা থেকে আমার এক বোন সেই মতিঝিল রাত ৩টা বাজে চলে যেত হেঁটে হেঁটে, কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আজকে আমরা এটা বুঝি না। ভাই ও দুস্থ বুজুর্গ, সময় কম, শুধু এই কথাটা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। দায়িত্বটা কি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে আদম সন্তান, তোমরা শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা এই দায়িত্ব ভুলে গেছি। আজকে নামাজ পড়া ফরজ, এটা দায়িত্ব। রমজানের রোজা রাখা ফরজ, এটা আমার দায়িত্ব। জাকাত ফরজ হলে জাকাত দাও, এটা আমার দায়িত্ব। হজ ফরজ হলে হজ করে, এটা আমার দায়িত্ব। কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, এটাও আমার দায়িত্ব। কিন্তু আজকে এই দায়িত্ব আমরা সবাই ভুলে গেছি। আমরা ভাবি শুধু ওলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করবে, আর আওয়াম আমরা জানিয়েছি আমাদের বুঝি এই দায়িত্ব না। আমরা রাজনীতি করব, বিএনপির রাজনীতি করব, আওয়ামী লীগের রাজনীতি করব, জাতীয় পার্টির রাজনীতি করব। আরে ভাই, সেটা তো আমার দায়িত্ব না। তাদের রাজনীতির ভিউটা কি, তাদের রাজনীতির মানসাটা কি, তাদের রাজনীতির থিমটা কি, সেটা আপনারাই বলবেন। হয়তো বলবেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া, ঘর বাড়ি করা, কিন্তু ইসলামী রাজনীতি যে আমরা করি, জমিয়তের রাজনীতি যে আমরা করি, আমাদের ভিউটা কি?
আমাদের ভিউটা হলো দায়িত্ব মুক্ত হওয়া। আল্লাহ যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, এই দায়িত্ব পালনের জন্য, এই দায়িত্ব পূরণের জন্য আমরা জমিয়ত উলামা ইসলাম করি। আমাদের আকাবিররা করেছে, দেওবন্দের সূর্য সন্তানরা করেছে, ওলামায়ে কেরাম করেছেন, আজকে আমরা করি, যেন তাদের মিছিলে আমরা শরীক হতে পারি। আমাদের কোনো আমল নেই, আমাদের কোনো তাকওয়া নেই, আমাদের কোনো তহারত নেই, তবে তাদেরকে আমরা আমাদের আইডল মনে করি, যাদের নাম বারবার আসতেছে, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় হাস্তি যারা, তারা এই জমিয়তের পুরুদা ব্যক্তিত্ব ছিল। আমরা শুধু তাদের মিছিলে শরীক হতে চাই। আমরা আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, সেই দায়িত্ববোধ থেকে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সংগ্রামে আমরা আমাদের জানমাল ব্যয় করতে চাই। যদি সেটা আমরা করতে না পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে যে নামাজ ফরজ ছিল, নামাজ পড়েছ, যাকাত ফরজ ছিল, যাকাত দিয়েছ, অন্যান্য ফরজিয়াত আদায় করেছ, কিন্তু তোমার উপর যে খেলাফত প্রতিষ্ঠা সংগ্রাম করা, বিপ্লব করা, রক্ত দেওয়ার যে দায়িত্ব আমি দিয়েছি, খলিফা, আমি যে সূরা বাকারার মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছি, এই আয়াতের কতটুকু পালন তোমরা করেছো? ভাই, কথাগুলো বুঝে আসছে কিনা? যদি বুঝে আসে, তাহলে এখানে মুগদা থানার সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি নিজে এটাকে নিজের কাজ মনে করে যে না, ইসলামী রাজনীতি করা এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব কোরআন আমাকে দিয়েছে, এই দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়েছে, এই দায়িত্ব ইসলাম আমাকে দিয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব, এবং যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, সেদিন যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ববোধ থেকে আমি ইসলামী রাজনীতি করেছি, জমিয়তের রাজনীতি করেছি, আল্লাহ আমাকে মুক্তি দান করো। কি বলেন? কারা কারা জমিয়তের সাথে আছেন? কারা কারা জমিয়তের সাথে আছেন? আল্লাহ কবুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद। तुम सोते हो मगर जमाना सोता नहीं, इनकलाब के अवामिल कभी सोता नहीं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।